ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কতগুলি ইম্পর্টেন্ট ইডিয়ামস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যেগুলি আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা যখন একে অপরকে ইংলিশে বলবো বা আমরা লিখবো, তো সেক্ষেত্রে ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। তো সুন্দরভাবে লেখার জন্য কোনো সেন্টেন্স ইংলিশে এবং বলার জন্য এই ইডিয়ামস গুলো আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। তো যা কিছুই ঘটুক না কেন, খুব দেরি হলে, মাঝে মাঝে, স্বাধীনভাবে, কখনো না, গভীর রাতে, শুরুতেই বা আরো নানা ধরনের ইডিয়ামস গুলি নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ক্লাসটি করতে থাকো। তো প্রথমে কোন ইডিয়ামটি রয়েছে চলো দেখি। দেখো প্রথমে যে ইডিয়ামটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট টাইমস। তো দেখো মাঝে মাঝে, তো মাঝে মাঝে আমরা কিন্তু সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স গুলি। তো দেখো অ্যাট টাইমস মানে নাও অ্যান্ড দেন। তো নাও অ্যান্ড দেন ইউজ না করে আমরা অ্যাট টাইমস ব্যবহার করে কেমন ধরনের এক্সাম্পল আমরা বলতে পারি। দেখো অ্যাট টাইমস রাজেশ লসেস হিজ টেম্পার। মাঝে মাঝে রাজেশ তার মেজাজ হারিয়ে ফেলে। তো দেখো মাঝে মাঝে, তো নাও অ্যান্ড দেন রাজেশ লসেস হিজ টেম্পার, তো সেটি না বলে আমরা কিন্তু অ্যাট টাইমস ইউজ করে এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। পরেরটি দেখো অ্যাট টাইমস রাজু ভিজিটস হিজ ভিলেজ ফ্রম কলকাতা। মাঝে মাঝে রাজু কলকাতা থেকে তার গ্রাম পরিদর্শন করতে আসে বা তার গ্রামে আসে। তো দেখো মাঝে মাঝে, তো সেক্ষেত্রে অ্যাট টাইমস, তো অ্যাট টাইমসটি আমরা কিন্তু সেন্টেন্সের শেষেও প্লেস করতে পারি। পরেরটি দেখো অ্যাট নো টাইম। অ্যাট নো টাইম মানে নেভার, কখনো না, বা নট এভার। তো নট এভার বা নেভার ইউজ না করে আমরা কিভাবে অ্যাট নো টাইম ইউজ করি দেখে নাও। রাজু ফাইটস উইথ এনিবডি অ্যাট নো টাইম, অর্থাৎ রাজু কারোর সাথে কিন্তু কখনো লড়াই করে না। তো রাজু নেভার ফাইটস উইথ এনিবডি, এটা না বলে আমরা কিভাবে বলছি, রাজু ফাইটস উইথ এনিবডি অ্যাট নো টাইম। পরেরটি দেখো ঋতু ওয়েন্ট টু কাশ্মীর অ্যাট নো টাইম। ঋতু কখনো কাশ্মীর যায়নি, যে ঋতু নেভার ওয়েন্ট টু কাশ্মীর, তো সেটি না বলে আমরা কিন্তু ঋতু ওয়েন্ট টু কাশ্মীর অ্যাট নো টাইম এভাবে বলতে পারি। তারপরটি দেখো আই উইল মেক সাচ টাইপ অফ মিস্টেক অ্যাট নো টাইম, মানে আমি কখনো এই ধরনের ভুল আর করব না। তো দেখো আই উইল নেভার মেক সাচ টাইপ অফ মিস্টেক, এটি না বলে আমরা অ্যাট নো টাইম ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলছি। তো অ্যাট নো টাইম মিন্স নেভার। এবার পরের ইডিয়ামটি দেখবো, যেখানেও অ্যাট এর ব্যবহার হয়েছে অ্যাট ডেড অফ নাইট। অ্যাট ডেড অফ নাইট মিন্স ডিপ ইন দ্য নাইট, অর্থাৎ গভীর রাতে। তো গভীর রাতে এই ইডিয়ামটি অ্যাট ডেড অফ নাইট আমরা কিভাবে ইউজ করতে পারি। দেখো দ্য বার্গলার্স মুভ অ্যাট ডেড অফ নাইট, মানে শীতল চোরেরা গভীর রাতে ঘোরাফেরা করে বা ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে দেখো অ্যাট ডেড অফ নাইট। পরেরটি দেখো রিতেশ ইজ হ্যাবিচুয়েটেড টু স্টাডি অ্যাট ডেড অফ নাইট। রিতেশ গভীর রাতে পড়তে অভ্যস্ত, পড়াশোনা করতে রিতেশ কখন অভ্যস্ত, গভীর রাতে। তো সেক্ষেত্রে দেখো অ্যাট ডেড অফ নাইট। পরেরটি দেখো আ স্ক্রিম ইজ হার্ড ফ্রম দ্যাট ওল্ড হিস্টোরিক বিল্ডিং অ্যাট ডেড অফ নাইট, মানে একটা চিৎকার শোনা যায় গভীর রাতে সেই ওই পুরনো ঐতিহাসিক বাড়িটি থেকে। তো ওই পুরনো ঐতিহাসিক বাড়িটি থেকে গভীর রাতে একটি চিৎকার শোনা যায়। তো দেখো গভীর রাত বলতে অ্যাট ডেড অফ নাইট। পরেরটি দেখো অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস মিন্স ইন এনি কেস, অর্থাৎ যা কিছুই ঘটুক না কেন। আমরা এই ধরনের সেন্টেন্সে প্রায় এই ধরনের কথা বলে থাকি, যা কিছুই ঘটুক না কেন আমি তোমাকে সাহায্য করব। তো দেখো সেই ধরনের এক্সাম্পল দেখো, রবি ইজ সাচ এ ম্যান দ্যাট হি উইল হেল্প ইউ অ্যাট অল ইভেন্টস, অর্থাৎ যা কিছুই ঘটুক না কেন রবি এমন ধরনের মানুষ তোমাকে সাহায্য করবে সে। তো রবি ইজ সাচ এ ম্যান that he will help you at all events. পরে দেখো at all events I have to go to Kolkata tomorrow for an urgent meeting. যা কিছুই ঘটুক না কেন আমাকে আগামীকাল কলকাতা যেতেই হবে, কিসের জন্য, একটা আর্জেন্ট মিটিং এর জন্য। তো দেখো at all events means any case, তো in any case না বলে
আমরা কিন্তু অ্যাট অল ইভেন্টস এই ইডিয়ামটি ইউজ করে সুন্দরভাবে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের ইডিয়ামটি দেখো, at the latest. At the latest means not later than, অর্থাৎ পরে নয়, তার আগে, অর্থাৎ খুব দেরি হলে। আমরা কথাতে এই ধরনের বলি যে খুব দেরি হলে আমার আর 2 দিন লাগবে। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কিভাবে at the latest ইউজ করতে পারি দেখো, রিপন will complete writing the story by December at the latest, অর্থাৎ দেখো খুব দেরি হলে ডিসেম্বরের কি হবে, ডিসেম্বরের মধ্যেই রিপন কি করবে, স্টোরিটা লেখা কমপ্লিট করবে। তো দেখো খুব দেরি হলে ডিসেম্বরের মধ্যেই রিপন লেখাটা কি করবে, স্টোরি লেখাটা কমপ্লিট করবে। তো দেখো এট দ্য লেটেস্ট ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, খুব দেরি হলে এই ইডিয়ামটি এইভাবে ইউজ করা হয়েছে। পরেরটি দেখো, এট দ্য লেটেস্ট আই নিড 2 days মোর টু কমপ্লিট দ্য প্রজেক্ট, খুব বেশি দেরি হলে বা খুব দেরি হলে আমার আর 2 দিন বেশি প্রয়োজন টু কমপ্লিট দ্য প্রজেক্ট, প্রজেক্টটা কমপ্লিট করার জন্য, প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য। তো দেখো এট দ্য লেটেস্ট মানে খুব দেরি হলে। পরেরটি দেখো, এট দ্য আউটসেট, এট দ্য আউটসেট মানে এট দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ শুরুতেই, তো কোনো কিছু শুরুতেই। তো দেখো এখানে এট দ্য আউটসেট অফ দ্য প্রোগ্রাম রাধিকা স্যাং আ রবীন্দ্রসঙ্গীত, যে প্রোগ্রামের শুরুতেই রাধিকা কি করেছিল, একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল। তো দেখো এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, এইভাবে না বলে সরি, এট দ্য আউটসেট অফ দ্য প্রোগ্রাম আমরা কিন্তু এইভাবে কোন সেন্টেন্স বলতে পারি। পরের এক্সাম্পলটি দেখো, ইন দ্য মিড অফ দেয়ার এরিয়া দ্য নেবার্স অবজেক্টেড টু বিল্ডিং আ পাব at the very outset. In the mid of their area, অর্থাৎ তাদের এলাকার মাঝে নেবাররা কি করেছিল, প্রতিবেশীরা আপত্তি জানিয়েছিল যে কোনো পাব তৈরি করার ব্যাপারে শুরুতেই, at the very outset, অর্থাৎ গোড়াতেই বা শুরুতেই। তো দেখো in the mid of their area the neighbors objected to building a pub at the very outset. তো তোমরা এভাবে বলতে পারো যে at the very outset the neighbors objected to building a pub in the mid of their area, যে শুরুতেই প্রতিবেশীরা আপত্তি জানিয়েছিল যে তাদের এলাকার মাঝখানে যেন কোনো পাব তৈরি না হয়, অর্থাৎ কোনো মদের দোকান যেন তৈরি না হয়। এবার পরের ইডিয়ামটি দেখো, অ্যাট লার্জ মানে ফ্রিলি, স্বাধীনভাবে। তো আমরা কিভাবে অ্যাট লার্জ এই ইডিয়ামটি ব্যবহার করতে পারি দেখো, ইন সুন্দরবন দ্য টাইগার্স মুভ অ্যাবাউট অ্যাট লার্জ, সুন্দরবনে বাঘেরা স্বাধীনভাবে ঘোরাফেরা করে। তো ফ্রিলি, যে মুভ অ্যাবাউট ফ্রিলি এটি না বলে আমরা অ্যাট লার্জ এই ইডিয়ামটি ইউজ করে এইভাবে কোনো সেন্টেন্স বলতে পারি। তারপরটি দেখো, আখি লাইকস টু লিভ অ্যাট লার্জ, অর্থাৎ আখি লাইকস টু লিভ ফ্রিলি, আখি স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে। তো দেখো অ্যাট লার্জ মানে ফ্রিলি, তো সেই ফ্রিলি ইউজ না করে আমরা কিন্তু অ্যাট লার্জ ইউজ করতে পারি। পরটি দেখো, অ্যাট দ্য বেস্ট, অর্থাৎ নো মোর দ্যান মানে বড় জোর। তো বড় জোর এই কথাটি দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স বলে থাকি। তো দেখো অ্যাট দ্য বেস্ট ইউ উইল গেট ফার্স্ট ক্লাস ইন এমএসসি, বড় জোর তুমি এমএসসি তে একটা ফার্স্ট ক্লাস পেতে পারো। at the best you will get a first class in MSc, বড় জোর তুমি এমএসসি তে একটা ফার্স্ট ক্লাস পেতে পারো। তারপর দেখো at the best you can help your friend with some money, বড় জোর তুমি শুধু তোমার বন্ধুকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারো, নাথিং মোর দ্যান দ্যাট, তার থেকে বেশি কিছু নয়। তুমি তোমার বন্ধুকে শুধু কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারো, তার বেশি কিছু নয়। তো দেখো বড় জোর অর্থাৎ at the best, তো সেক্ষেত্রে আমরা যে ইডিয়ামটি ব্যবহার করব at the best। তো তোমরা দেখলে যে আমরা at ইউজ করে, অর্থাৎ at এর মাধ্যমে কত ধরনের ইডিয়াম ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে সুন্দরভাবে বলতে পারি এবং আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা এই ধরনের ইডিয়ামস গুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো এবং নিজেদের লেখাতে প্রয়োগ করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।